তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ছো এখন, তাদের রে অপটিক্স থেকে একটা সমস্যা আজকে আলোচনা করছি। সমস্যাটা প্রতিসরণ এবং বিচ্ছুরণ সংক্রান্ত। তো কোশ্চেনটাই হচ্ছে এরকম যে একটা স্বচ্ছ সমতলে যদি আলো প্রতিসৃত হয়, তাহলে বিচ্ছুরণ বা তুমি বলতে পারো কৌণিক বিচ্ছুরণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কি সম্পর্ক, ওটা প্রতিষ্ঠা করতে হবে তোমাকে। এবার প্রথম কথা হচ্ছে বিচ্ছুরণ কি সেটা আমরা জানি। যদি না জানো বলছি, যখন কোনো যৌগিক বর্ণের আলো, যেমন সাদা বর্ণের আলো, সাদা আলোটা, তো সাদা আলো কি হয়, 7টা বর্ণের সমষ্টি। তো সেই সাদা আলো যখন কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, তখন কি হয়, তার উপাদান বর্ণগুলা পরস্পর পৃথকভাবে প্রতিষ্ঠিত হয়, যার ফলে একটা বর্ণালীর সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বিচ্ছুরণ বলা হয়। এবার এইখানে মোটামুটি আমরা পরিচিত, প্রিজমের ক্ষেত্রে পরিচিত, কিন্তু যখন একটা বায়ু মাধ্যম থেকে আর একটা যে কোনো মাধ্যম, তুমি ধরে নাও কাঁচ মাধ্যমে, আর বিভেদ তলটা যদি সমতল হয়, ওই মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, সেইখানে যে বিচ্ছুরণ ঘটবে, তো সেই বিচ্ছুরণ আর বা কৌণিক বিচ্ছুরণ বলো, কৌণিক বিচ্ছুরণ আর প্রতিসরণ কোণের মধ্যে তোমাকে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এবার প্রথম যেটা আমরা প্রমাণ করব যে আলো যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, যে বিচ্ছুরণ হয়, এটা আমাকে দেখব প্রথমে। আচ্ছা, তো প্রিজমেও জানো যে বিচ্ছুরণ কেন হয়। কারণ হচ্ছে বর্ণগুলা, সাদা আলোতে যে বর্ণগুলা থাকে, সেই বর্ণগুলা যখন প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, তাদের চ্যুতিকোণ আলাদা হয়। কেন চ্যুতিকোণ আলাদা হয় না, প্রত্যেক বর্ণের প্রতিসারাঙ্ক আলাদা আলাদা হয়। এখানে তুমি সেইভাবেও প্রমাণ করবে। প্রথমে তাহলে আমি দেখব যে কিভাবে বিচ্ছুরণটা হয়। তাহলে তার জন্য একটা সমতল বিভেদ তল নাও। এবার এর উপরে থাকবে বায়ু মাধ্যম, আমি এটাকে ধরলাম কাঁচ মাধ্যম। এই মাধ্যমে তোমার যৌগিক বর্ণের আলো ধরলাম আমরা, সাদা আলো। তো সাদা আলো আপতিত হলো, তাহলে আপতন কত, আপতন কোণ হচ্ছে আই। তো যাওয়ার কথা এইভাবে বেঁকে আসবে। এবার দেখো, যখনই সাদা আলোটা কাঁচ মাধ্যমে যখন প্রবেশ করছে, তখন এই বেঁকে আসার কথাটা চলে আসছে, মানে যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে একটা অন্য পথে আসার কথা চলে আসছে। তো এবার সাদা বর্ণের মধ্যে যে উপাদান বর্ণ যেগুলো আছে, সেইগুলা প্রত্যেকে কিন্তু সমানভাবে বাঁকবে না, ঠিক আছে। আর কে বাঁকবে বেশি, তো সেই যে বাঁকবে বেশি, সেটা ডিপেন্ড করে বর্ণের, মানে যে বর্ণের প্রতিসারাঙ্ক বেশি হবে সেই বর্ণটা বেশি বাঁকবে। এটাকে প্রমাণ করতেও পারবে যে প্রতিসারাঙ্ক বেশি হলে সে বেশি বাঁকবে। কীভাবে প্রমাণ করবে, স্নেলের সূত্র থেকে প্রমাণ করে দিতে পারে। দেখো, যে কোনো বর্ণের ক্ষেত্রে আমি স্নেলের সূত্র যদি লাগাই, এখানে আমি ধরে নিলাম, তো এই একটা, এটা হচ্ছে আর, তাহলে স্নেলের সূত্র যদি লাগাও, তাহলে মিউ ইকুয়ালস টু কী হবে, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এবার আমি এই সূত্রটা লাগাবো দুটো প্রান্তিক বর্ণের ক্ষেত্রে, মানে সাদা বর্ণের যে দুটো প্রান্তিক বর্ণ আছে, কে বেগুনি আর লাল আছে, ওর ক্ষেত্রে লাগাবো। আচ্ছা, তাহলে বেগুনির ক্ষেত্রে যদি হয়, মিউ ভি সমান হবে সাইন আই বাই সাইন আর ভি। দেখো, আমি কিন্তু আইটাকে চেঞ্জ করলাম না, কারণ হচ্ছে আপতন কোণ কিন্তু মানে চেঞ্জ হবে না, ওটা নির্দিষ্ট থাকবে।
আর যদি মিউ আর লাগাও, মিউ আর মানে লাল আলুর ক্ষেত্রে, তাহলে সেটা হবে সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, আবার দেখো প্রতিসারাঙ্ক তোমরা জানো কি? প্রতিসারাঙ্ক হচ্ছে মানে আমি জানি না যে প্রতিসারাঙ্ক কার বেশি কার কম, সেটা জানি না, সেটা না জানলেও আমি করতে পারবো। তো দেখো এটা সমান কি জানি আবার, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ। তো যদি এখানে বসিয়ে দাও তাহলে সি বাই ভি ভি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ভি। আর এখানে তাহলে হবে সি বাই ভি আর সাইন আই বাই সাইন আর আর। এবার তুমি একটু অনুপাত করে নাও, এই দুটা যদি অনুপাত করো, অনুপাত করলে আমি পাবো মানে এইটা বাই এটা করলে উপরে চলে আসবে ভি আর বাই ভি ভি ইকুয়ালস টু সাইন আর বাই সাইন আর ভি। ঠিক আছে, তাহলে এটা বাই এটা করলে এটা আসছে। এবার তুমি এটা দেখো ভি আর বাই ভি ভি এইটা। তো সাধারণত আমরা জানি কি লাল আলুর বেগ বেগুনি আলুর বেগের থেকে বেশি। এটা যদি হয় তাহলে উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে গ্রেটার দেন 1। এখান থেকে যদি গ্রেটার দেন 1 হয় তাহলে তুমি পাবে সাইন আর আর গ্রেটার দেন সাইন আর ভি, মানে তুমি পাচ্ছ আর আর গ্রেটার দেন আর ভি, আর গ্রেটার দেন আর ভি। এই কথার অর্থ কি যে লাল আলোর প্রতিসরণ কোণ বেগুনি আলোর প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয় একই আপতন কোণের জন্য। কথার অর্থ তাহলে তুমি এইখানে ছবিটা যদি দেখানো যায়, তো একটা যাওয়ার কথা তো এইভাবে যাওয়ার কথা, তাহলে একটা যদি এইভাবে যায় আর একটা তাহলে এইভাবে, তাহলে এই কোণটা দেখো বড় কোণ, এই কোণটা বড় কোণ, মানে এই কোণটা তাহলে আর আর হবে, কারণ দেখো এ বেঁকেছে কম, এটা আর আর এটা আর 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 এইটা হবে আর ভি। তাহলে দেখো তুমি দেখতে পাচ্ছ যে আর আরটা বড় আর ভিটা ছোট, তাহলে বোঝা যাচ্ছে যে বেঁকেছে কে বেশি, বেঁকেছে তাহলে বেগুনি আলো বেশি বেঁকেছে, লাল আলো কম বেঁকেছে, যার কারণে লাল আলোর প্রতিসরণ কোণ বড় আর বেগুনি আলোর প্রতিসরণ কোণ ছোট। তাহলে বোঝা যাচ্ছে। এবার দেখো তাহলে আর বাকি বর্ণের যে আলোগুলা, আর বাকি বর্ণের আলোগুলা তাহলে এর মাঝে থাকবে, এর মাঝে থাকবে, তাহলে তোমার বিচ্ছুরণ সৃষ্টি হচ্ছে, সাদা বর্ণের আলো বিভিন্ন বর্ণে ভেঙে যাচ্ছে, বুঝতে পারলে? এবার কৌণিক বিচ্ছুরণ কোনটা? কৌণিক বিচ্ছুরণ হচ্ছে এইটা যে লাল বর্ণের আলো আর বেগুনি বর্ণের আলো কত কোণ করে বিচ্ছুরিত হচ্ছে সেই কোণটা বার করতে হবে। তাহলে এই কোণটা নিশ্চয়ই বার করা যাবে, এটা যদি আর ভি আর এটা যদি আর হয় তাহলে তোমার বিচ্ছুরণ কোণটা কত হবে? বিচ্ছুরণ কোণ বা কৌণিক বিচ্ছুরণ, যেটা কৌণিক বিচ্ছুরণ, ওটা তাহলে হবে আর আর মাইনাস আর ভি। তবে এই কোণটা খুবই ছোট হয়, ঠিক আছে? তো এই জন্য এটাকে তুমি ডি আর ধরে নিতে পারো, মানে এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। তাহলে এবার আমরা প্রমাণ করব কৌণিক বিচ্ছুরণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক, এটা প্রমাণ করব। তাহলে এবার দেখো কৌণিক বিচ্ছুরণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক আমরা কীভাবে প্রমাণ করি। এবার মোটামুটি প্রমাণ করার আগে এইটা একটু জেনে রাখো যে আগে যেটা দেখলাম, একটা সাদা আলো একটা নির্দিষ্ট আপতন কোণে যদি আপতিত হয়, প্রতিসৃত হওয়ার পরে তাদের যে উপাদান বর্ণগুলা প্রত্যেকের কিন্তু মিউ মানে প্রতিসারাঙ্ক আলাদা আলাদা হচ্ছে এবং তাদের প্রতিসরণ কোণও আলাদা আলাদা হচ্ছে, মানে বর্ণ অনুযায়ী কে কে পরিবর্তন হচ্ছে, তোমার প্রতিসারাঙ্ক পরিবর্তন হচ্ছে আর প্রতিসরণ কোণ পরিবর্তন হচ্ছে। তো এবার আমি কি করতে চাইছি, যে কোনো একটা বর্ণ, ঠিক আছে,
সেই বর্ণর ক্ষেত্রে প্রতিসারাঙ্ক আমি ধরলাম মিউ এবং প্রতিসরণ কত হচ্ছে আর। এর ক্ষেত্রে যদি তুমি স্নেলের সূত্র লাগাও, স্নেলের সূত্র মিউ ইকুয়ালস টু তাহলে কত পাচ্ছ, তাহলে সাইন আই বাই সাইন আর, এটা পাচ্ছ সাইন আই বাই সাইন আর। সাধারণ স্নেলের সূত্র লাগালেও পাবে। তো তুমি এখানে একটু করে নাও, সাইন আর সমান সাইন আই বাই মিউ। এবার দেখো এইখানে আইটা কনস্ট্যান্ট, মানে এইটা পুরোটা কনস্ট্যান্ট, পরিবর্তনশীল আর আর মিউ। এবার আমি কি করব, মিউর সাপেক্ষে উভয় পাশে অবকলন করব। মিউর সাপেক্ষে উভয় পাশে অবকলন করে পাই। তাহলে কী হবে দেখো, সাইন আর এর ডেরিভেটিভ হবে কস আর। তো মিউ সাপেক্ষে করেছি মানে ডি আর বাই ডি মিউ ইকুয়ালস টু সাইন আই তো কনস্ট্যান্ট, কিন্তু 1/মিউ থাকার জন্য 1/মিউ স্কোয়ার সাইন আই। তাহলে এখান থেকে আমি ডি আরটা বার করবো, কৌণিক বিচ্ছুরণ। তাহলে ডি আর ইকুয়ালস টু মাইনাস ডি মিউ বাই মিউ স্কোয়ার, কস আরটা এদিকে চলে আসবে, তাহলে সাইন আই বাই কস আর। এবার দেখো তুমি এখান থেকে সাইনের মানটা বের করতে পারবে। দেখো এইটা দেখো, সাইন আই ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর। সাইন আই সমান তুমি এখান থেকেই পাবে সাইন আই ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর, যার মানটা তুমি এখানে বসাও। তাহলে এখানে যদি বসাই মাইনাস ডি মিউ বাই মিউ স্কোয়ার ইন্টু সাইন আই জায়গায় বুঝবে মিউ সাইন আর বাই কস আর। তাহলে একটা মিউ কেটে যাবে নিচে, তাহলে তোমার অ্যান্সার আসছে মাইনাস ডি মিউ বাই মিউ ট্যান আর। তাহলে আলটিমেটলি রেজাল্টটা তুমি কত পেলে, কৌণিক বিচ্ছুরণ সমান, তাহলে কৌণিক বিচ্ছুরণ যেটা তার মানটা আমি কীরকম পাচ্ছি, কৌণিক বিচ্ছুরণ এই ডি আরটা বললাম, ডি আরটাকে কৌণিক বিচ্ছুরণ ডি আর ইকুয়ালস টু মাইনাস ডি মিউ বাই মিউ ট্যান আর। এইটাই তাহলে তোমাদের হচ্ছে কৌণিক বিচ্ছুরণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আর যদি তুমি শুধু জাস্ট মানটা নিতে চাও তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে ডি আর ইকুয়ালস টু ডি মিউ বাই মিউ ট্যান আর।